হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। এতদিন আমরা শুনে আসছিলাম যে গাট হেলথ কী করে ভালো রাখবো, আমাদের গাট হেলথটাকে কী করলে আমাদের গুড মানে ব্যাকটেরিয়া যেগুলো সেগুলো কী করে বাড়বে। তো আজকে আমি একটু বলবো গাট হেলথ ব্যাপারটা কী। অনেকেই আমরা জানি গাট হেলথ এখন মানে গাট হেলথ নিয়ে এত চারিদিকে কথা হয়, অনেকেই আমরা এই ব্যাপারটা জানি, কিন্তু আমি একটু ডিটেলসে তাও বলছি। গাট হেলথ হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যে খাবারটা মুখে নিচ্ছি, মুখগহ্বরে গিয়ে আমাদের ফুড পাইপ দিয়ে পাকস্থলীতে খাবারটা যাচ্ছে। তা পাকস্থলীতে তো আমাদের গ্যাস্ট্রিক এনজাইম এবং গ্যাস্ট্রিক অ্যাসিড রয়েছে, খাবারের সাথে ওটা মিশে আমাদের পাকস্থলীতে খাবারটা 2 ঘন্টা মানে থাকছে ওই মানে প্রাইমারি ডাইজেস্টিভ সিস্টেম ওটাকে বলা হয়। তারপরে কি হচ্ছে, তারপর চলে যাচ্ছে ওটা কিন্তু স্মল ইন্টেস্টাইনে যাওয়ার পরে আমাদের যে মানে শরীরে খাবারটা থেকে যে নিউট্রিশন, সেই নিউট্রিশনটা স্মল ইন্টেস্টাইনে থেকে যায়। তারপরে বাকি যে বজ্র পদার্থ সেটা কিন্তু লার্জ ইন্টেস্টাইনে চলে যায়। তারপর লার্জ ইন্টেস্টাইনে যাওয়ার পরে যে টোটাল মানে আমাদের বজ্রটা যে বেরিয়ে যাওয়া অবধি আমাদের শরীর থেকে, এই খাবারটা খাওয়া থেকে এই বজ্র পদার্থ হিসেবে বেরিয়ে যাওয়া পর্যন্ত টোটাল যে সিস্টেমটা, টোটাল এই প্রসেসটাকেই বলা হয় গাট হেলথ। মানে এই যে ব্যাপারটা যার যতটা ভালো, কনস্টিপেশন যার নেই, যার গ্যাস বদহজম বা নানা রকমের যে পেটের প্রবলেমগুলো নেই, যার ভালো থাকে তার গাট হেলথ কিন্তু খুবই ভালো, তার কিছু সমস্যাই নেই। তাহলে এটাকেই আমরা গাট হেলথ বলতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ।